নমস্কার, আমি জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষায়তনের একজন ছাত্রী। আজকের পরীক্ষাটা দিয়ে আমার অনেক অনেক ভালো লাগলো। গত ১ বছর আমরা যা কিছু শিখলাম তা আজকের পরীক্ষায় আমরা ভালো করে লিখতে পেরেছি। ধন্যবাদ সত্য সনাতন নিউজকে। জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষানকরণ উদ্যোগে আজকের আয়োজিত ধর্মীয় মেধাভিত্তিক 2026 পরীক্ষায় উপস্থিত হয়েই সকলের মাঝে আমাদের এই গীতা শিক্ষা কার্যক্রমকে তুলে ধরার জন্য। আমরা মূলত এটা ধর্মীয় শিক্ষা কার্যক্রম আমাদের আগেও চালু ছিল, তার ধারাবাহিকতায় আমরাও চালু রাখার জন্য আমরা উৎসাহিত হয়েই আমরা এই কমিটির সাথে যুক্ত হয়ে মন্দিরের সাথে যুক্ত হয়েছি এবং আমরা চাই ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম এগিয়ে যাবে এবং শিশুরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং চারিত্রিক শিক্ষা গঠন করেই সমাজ উন্নয়নমূলক কাজ করে, এটা হচ্ছে আমাদের মূল আশা ও প্রত্যাশা। আমরা চাই সকল অভিভাবক এবং সকল এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ আমাদের পাশে এসে আমাদের এই ধর্মীয় কার্যক্রমকে আমরা যাতে আরো ভবিষ্যতে বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা এই প্রত্যাশা করি এবং আমরা চাই আমাদের এই কার্যক্রম আরো এগিয়ে যাক এবং পাশাপাশি আমাদের সনাতনী সম্প্রদায় প্রত্যেক এলাকায় ধর্মীয় শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের ধর্মীয় যে মনোভাব সেটা সবার মাঝেই প্রকাশ করতে ব্যর্থ হবে। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির অনুমোদিত এই আমাদের স্কুলটি নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতন। আমাদের স্কুলটি 2025 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমার হাত ধরে। সেই সুবাদে আমাদের প্রিয় স্যার, উনি অনেক আমাদের পড়ার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা একমাত্র আমাদের ছেলে সন্তানদের ধর্মীয় শিক্ষা কেন দিই, সেটা হচ্ছে বিষয়। আমাদের পূর্বে অনেক গীতা স্কুল ছিল, তেমন শিক্ষা আমরা দিতে পারতাম না। দ্বিতীয় স্যার অনেক গীতা শিক্ষা দিচ্ছে, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং পরীক্ষার ফলাফলের আশাই করতেছি সকলে ভালো পরীক্ষা দিয়েছে, সেটা আমি আশা করতেছি। ধন্যবাদ। পিয়মকালী ইউনিয়নের জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো ধর্মীয় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা 2026